ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবিপি সেট 6 নিয়ে, যেখানে থাকবে 10টা ইংলিশ কোশ্চেন। এর আগে ডাব্লিউবিপি সেট 5 নিয়ে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আজকে ডাব্লিউবিপি সেট 6 এর প্রথম প্রশ্ন, হ্যাড ইউ বিন ওয়ার্কিং রেগুলারলি ইউ হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইয়েস্টারডে। এই সেন্টেন্সে কোথায় গ্রামাটিক্যালি ভুল আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তোমরা এই সেন্টেন্সটা ভালো করে পড়লে বুঝতে পারবে যে এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের সেন্টেন্স। থার্ড কন্ডিশনটা কি হয়, যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস যদি হ্যাড থাকে, তাহলে অপর যে পার্ট থাকবে রেজাল্টের পার্ট, সেই পার্টে কি থাকবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। কিন্তু এইখানে তোমরা বলতে পারো এইভাবে যে কোথায় এখানে ইফ তো নেই, তাহলে আমি কি করে বলছি যে এটা কন্ডিশন। দেখো, হ্যাড ইউ বিন ওয়ার্কিং রেগুলারলি, এই সেন্টেন্সটাকে, এইটুকটাকে আমরা এইভাবে বলতে পারি যে ইফ ইউ হ্যাড বিন ওয়ার্কিং রেগুলারলি। এটাও বলতে পারি, ওটাও বলতে পারি, একই জিনিস। তাহলে বুঝতে পারলাম যে এই পার্টটা কি আছে, ইফ প্লাস হ্যাড আছে। তাহলে এই পার্ট ইফ প্লাস হ্যাড থাকলে অপর যে পার্ট থাকে সেই পার্টে কি হয়, সাবজেক্ট প্লাস উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। কি বললাম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। এখানে ইউ তো সাবজেক্ট আছে, কিন্তু তারপরে কি উড হ্যাভ আছে? নেই। তারপরে হ্যাড আছে, তাহলে এইখানেই ভুল আছে। এখানে যে হ্যাড আছে এই হ্যাডটা হবে না, এই হ্যাডের জায়গায় কি হবে, উড হ্যাভ। তাহলে এই হ্যাড কোথায় আছে? অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার 4-এ আছে। দেখো, ইউ হ্যাড কমপ্লিটেড, এখানে কি হবে, ইউ উড হ্যাভ কমপ্লিটেড। ঠিক আছে, আমি কন্ডিশনটা এই স্ক্রিনের উপর লিখে দিচ্ছি, তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন 2-এরটা, এনিথিং পার্টেনিং টু ক্যাটস, মানে যে কোনো কিছু যদি বিড়ালের সাথে সম্পর্কিত হয়, পার্টেনিং মানে সম্পর্কিত, তাহলে তাকে কি বলে? এটাকে ওয়ান ওয়ার্ড বলা হয়। ঠিক আছে, তাহলে বিড়ালের সঙ্গে সম্পর্কিত হলে তাকে বলা হয় ফিলাইন, FELIN, ফিলাইন। এবার অপশন 1-এ যেটা আছে বোভাইন, বোভাইন হচ্ছে কাউ রিলেটেড কিছু বললে তাকে বোভাইন বলা হয়। আর ক্যানাইন হচ্ছে যদি ডগ রিলেটেড কিছু বলে, মানে কুকুর রিলেটেড সম্পর্কিত, তাকে ক্যানাইন বলা হয়। আর টউরিন হচ্ছে ফক্স রিলেটেড, মানে শিয়ালের সঙ্গে সম্পর্কিত হলে তাকে টউরিন বলা হয়। চলে যাব পরের প্রশ্নে 3-এরটা, এটাও একটা এররের প্রশ্ন। আইদার সাইড অফ দ্য রিভার আর ওভারগ্রন উইথ প্ল্যান্টস, তারপরে নো এরর দিয়েছে। এই প্রশ্ন তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন পার্টে গ্রামাটিক্যালি ভুল আছে। তো এর আগেও হয়তো তোমাকে বলেছে সেট 5-এ যে আইদার দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, কি বললাম, আইদার দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, বা এভাবে বলতে পারো যে সেন্টেন্সের সাবজেক্ট যদি আইদার হয়, তাহলে এর সঙ্গে যে ভার্বটা বসবে সেটা সিঙ্গুলার বসবে। কেন? কারণ আইদার শব্দটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে, ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে আইদার সাইড, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এর ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে এই আর কিসের জন্য বসে? প্লুরালের জন্য বসে। কিন্তু আমি কি বললাম, আইদার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এর জন্য যে ভার্ব বসবে সেটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে আর যেটা আছে সেটা ভুল আছে, এখানে হবে ইজ। ঠিক আছে, তাহলে সেটা কোথায় আছে? অপশন নাম্বার 3-এ আছে। এই 3-এরটা ভুল, কারণ এখানে আর এর বদলে ইজ হতো। তাহলে এইটা কোন পার্ট? অপশন 3rd নাম্বার পার্ট, তাহলে অপশন 3 নম্বর উত্তর। 4-এরটা, নো বডি ইজ পারফেক্ট, তারপরে ড্যাশ দিয়ে দিয়েছে। এরকম প্রশ্ন আগের দিন সেটাও একটা ছিল। তো তোমরা মনে রাখবে, যখন নো বডি দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, তখন এর জন্য যে ট্যাগ বসবে সেটা কি হবে, প্লুরাল ট্যাগ বসবে। ঠিক আছে, নো বডিটা কী হয়ে যাবে, দে হয়ে যাবে। মনে রাখবে, কি বললাম, নো বডিটা দে হয়ে যাবে। তাহলে নো বডি যদি দে হয়, তাহলে এর জন্য যে ভার্বটা বসবে সেটাও নিশ্চয়ই প্লুরাল বসবে। তাহলে দের জন্য কি বসে, আর বসে নাকি ইজ বসে? তোমরা সবাই জানো দের জন্য আর বসে, দে আর হয়। কিন্তু আমাদের ট্যাগ করতে গেলে কি করতে হয়, আগে ভার্ব নিতে হয়, তারপরে সাবজেক্ট নিতে হয়। তাহলে কথাটা কি হবে, আর দে। অপশন নাম্বার 3 উত্তর। এবার বলতে পারো যে আর নট কেন হলো না? দেখো, নট কেন হবে না, কারণ এই পার্টে কি আছে, নো বডি। নো বডি কি একটা নেগেটিভ ওয়ার্ড? তাহলে সেন্টেন্সটা যদি আমাদের নেগেটিভ যায়, তাহলে তার জন্য যে ট্যাগ হয় সেটা পজিটিভ হয়। মানে উল্টোটা, যদি এই পার্টে, মানে এই জায়গাটায় যদি কোনো, আমি উপরে দাগ দিলাম, এটা নিচে হবে। ঠিক আছে, যদি এই পার্টে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, তাহলে এইখানে যে শব্দটা হবে সেটা পজিটিভে হবে। আর এইখানে যদি সেটা পজিটিভে থাকে, তাহলে এইখানে যেটা লিখবো আমরা নেগেটিভে লিখবো। অঙ্কের ভাষায় যদি বলো, তাহলে ব্যস্ত সম্পর্ক, এই পাশে নেগেটিভ হলে এই পাশে পজিটিভ, এই পাশে পজিটিভ হলে এই পাশে নেগেটিভ। তাহলে নো বডি এই পাশে নেগেটিভ আছে, তার মানে এই পাশে আর নট শব্দটা হবে না, এই জন্য আর দে হলো। দেটা কোথায় পেলাম, নো বডি থাকলে সেটা দেতে পরিণত হয়, মনে রাখবে। পরবর্তী 5-এরটা ভালো একটা প্রশ্ন,
ডাইরেকশান চেঞ্জ। আগের দিন কী ছিল সেট 5-এ ইনডাইরেক্ট দেওয়া ছিল, ডাইরেক্ট করতে হয়েছিল, আর আজকে ডাইরেক্ট দেওয়া আছে, ইনডাইরেক্টে করবে। তো এটা সবথেকে সহজ। দেখো কী করবে তোমরা, যে বাইরের যে পার্ট আছে সেটাতে কী লেখা আছে সেটা দেখবে। সেইড আছে, সেইড কি পাস্ট ফর্ম, তাহলে এর ভেতরে যে পার্টটা থাকবে সেই পার্টে তুমি ভার্ব খুঁজবে। ভার্ব কি স্পিক, স্পিক কোন টেন্স, প্রেজেন্টে আছে মানে V1-এ আছে, তাহলে স্পিকটাকে কী করতে হবে, পাস্টে নিয়ে যেতে হবে, কারণ বাইরে পাস্ট আছে, বাইরে পাস্ট থাকলে ভেতরে যদি প্রেজেন্ট থাকে সেটাকে পাস্ট করতে হয়, মানে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট করতে হয়। তাহলে স্পিকের V2 ফর্ম কী হয়, স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে V2 কি স্পোক, তাহলে আমি খুঁজবো যে স্পোক কোথায় লেখা আছে। দেখো এখানে স্পিক আছে, এখানে স্পিকিং আছে, এখানেও স্পিকিং আছে, স্পোক শুধুমাত্র এইখানে আছে। তাহলে আমাদের অপশান নাম্বার 3 উত্তর, আর কিচ্ছু দেখতে হবে না। তাহলে যখন আমরা ন্যারেশন করব তখন শুধুমাত্র ভার্বের দিকে খেয়াল করব। 6 নম্বর প্রশ্ন, অ্যান্টোনিম ফিউড। ফিউড মানে কি, ফিউড মানে হচ্ছে লড়াই ঝগড়া করা, ঠিক আছে। এবার এর অ্যান্টোনিম চেয়েছে, মানে বিপরীত শব্দ চেয়েছে। অপশানগুলো দেখো, অপশান আমি নিচ থেকে শুরু করছি। ভিগর যেটা আছে, এই ভিগর মানে হচ্ছে শক্তিশালী। তাহলে পেরিল, এই পেরিল মানে হচ্ছে বিপদ। গ্রস মানে কি, গ্রস মানে মোট বোঝায়, মানে টোটাল, সম্পূর্ণ। আর হারমোনি মানে কি, হারমোনি মানে হচ্ছে কি বলবো, ভালো সম্পর্ক, ঠিক আছে, সম্প্রীতি বা ভালো সম্পর্ক। আমাদের অপশান প্রশ্ন কী ছিল, ফিউড। ফিউড মানে কি ছিল, লড়াই ঝগড়া। তাহলে এর বিপরীত কী হয়ে গেল, হারমোনি মানে ভালো সম্পর্ক। 7-টা ভয়েস চেঞ্জ। দ্য গভর্নমেন্ট প্রেজেন্টেড অ্যাওয়ার্ডস টু এমিনেন্ট পিপল। তো যখনই ভয়েস চেঞ্জ আসবে বা ন্যারেশন আসুক, যাই আসুক না কেন, আমি কি দেখব, ভার্ব দেখব। তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে প্রেজেন্টেড। তাহলে প্রেজেন্টেড কোন ফর্ম, ভার্বের প্রেজেন্ট, প্রেজেন্টেড, প্রেজেন্টেড, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে প্রশ্নে আমাদের যে ভার্ব আছে সেটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, আর ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি, মানে পাস্ট। আর পাস্ট মানে কি, মনে রাখবে পাস্ট মানেই ওয়াজ বা অয়ার। তাহলে খোঁজো ওয়াজ বা অয়ার কোথায় লেখা আছে। দেখো এখানে আর আছে, মারো কাটা, কারণ আমি কি বললাম, ওয়াজ বা অয়ার থাকবে, কারণ এখানে প্রেজেন্টেড V2 আছে। এখানেও দেখো আর আছে, তাহলে এটাও উত্তর হবে না, মারো কাটা। এবার দেখো এখানে অয়ার আছে, এখানেও অয়ার আছে, এবার এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। এবার দেখো বাজবো কী করে, এইখানে কি প্রশ্নে আমাদের কখনো ভার্বের সঙ্গে কোনো জায়গায় ING ফর্ম আছে, নেই। তাহলে আমাদের যে ভয়েস চেঞ্জ করব তখন এই বিং শব্দটা আসবে না। বিং শব্দটা তখনই আসবে যখন আমাদের ভার্বের সঙ্গে ING ফর্ম থাকবে, কিন্তু আমাদের প্রশ্নে দেখো ভার্বের সঙ্গে ING ফর্ম নেই, তার মানে আমাদের উত্তরে বিং শব্দটা আসবে না। তাহলে এইটাও গেল কাটা, তাহলে উত্তর কী হলো, অপশান নাম্বার 2। পরবর্তী প্রশ্ন 8-টা, ওয়ান ওয়ার্ড, এক কথায় প্রকাশ করো। দ্য ইরেশনাল ফিয়ার অফ স্নেকস মানে হচ্ছে সাপ দেখে, এক কথায় বলতে গেলে সাপ দেখে যে ভয় পাওয়া, সেই সাপ দেখে ভয় পাওয়াকে কি বলে। চলো দেখি নি সাপ দেখে ভয় পাওয়াকে কি বলে। অপশান 4-এ যেটা আছে নেক্রোফোবিয়া। নেক্রোফোবিয়া মানে হচ্ছে মৃতদেহ বা ডেড বডি দেখে ভয় পাওয়াকে বলা হয় নেক্রোফোবিয়া। অপশান 3-এ যেটা আছে নোমোফোবিয়া। নোমোফোবিয়া মানে হচ্ছে মোবাইল না পাওয়ার ভয়। আমি বুঝিয়ে বলছি জিনিসটা কীরকম। ধরো সাপোজ তোমার মোবাইলে চার্জ নেই, সেটাই বলছি, ঠিক আছে। তোমার মোবাইলে চার্জ নেই, চার্জ হতে তোমার মোবাইলে 3টে ঘন্টা সময় লাগে। তাহলে এই যে 3টে ঘন্টা তুমি যে মোবাইল পাবে না, তোমাকে যে মোবাইল ছাড়া থাকতে হবে, এই যে ভয় পাওয়া যে আমি মোবাইল 3 ঘন্টা আমার হাতে মোবাইল থাকবে না, আমি মোবাইল পাবো না, আমি কি করব এখন, মোবাইল ছাড়া কীভাবে থাকবো, এই যে ভয়টা, এই ভয়টাকে বলা হয় নোমোফোবিয়া, ঠিক আছে। অপশান নাম্বার 2-এ যেটা আছে ওফিডিওফোবিয়া, এই ওফিডিওফোবিয়া, এই ওফিডিওফোবিয়া মানে হচ্ছে সাপ দেখে ভয় পাওয়া। আর অপশান 1-এ যেটা আছে জেনোফোবিয়া, এই জেনোফোবিয়া মানে হচ্ছে বিদেশি কোনো মানুষ হতে পারে বা বিদেশি কোনো জিনিস হতে পারে, সেই বিদেশি কোনো মানুষ বা জিনিস দেখে ভয় পাওয়াকে বলা হয় জেনোফোবিয়া। তাহলে অপশান নাম্বার আমাদের 2 উত্তর হয়ে গেল, ওফিডোফোবিয়া মানে হচ্ছে সাপ দেখে ভয়। 9টা, ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস the team is determined to completed the project on time and within budget. এখানেও এররের প্রশ্ন, তোমাকে বলতে হবে সেন্টেন্স দিয়ে দিয়েছে একটা, এই সেন্টেন্সে কোথায় গ্রামাটিক্যালি ভুল আছে। তো সেন্টেন্সটা ভালো করে যখন পড়বে তখনই দেখতে পারবে যে এখানে টু লেখা আছে, টু শব্দটা লেখা আছে না, আর আমরা সবাই জানি টু কি হয়, 2 + V1, 2 এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু এখানে দেখো 2 এর পরে ভার্বের সঙ্গে ইডি লাগিয়ে দিয়েছে, মানে পাস্ট করে দিয়েছে। তাহলে এখানে ভুল আছে, কমপ্লিটেড, এখানে কমপ্লিটেড, ওখানে কী হবে, কমপ্লিট হবে, V1 হবে, V2 নয়। দেখো কমপ্লিটেড কোথায় লেখা আছে, এই যে অপশান 1-এ, তাহলে অপশান 1 আমাদের উত্তর হয়ে যাবে। পরবর্তী 10 নম্বর প্রশ্ন। এবার 10 নম্বর প্রশ্নে চলে এসেছি, তার মানে শেষ প্রশ্ন আজকের। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে, কিন্তু কেমন লাগলো, খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও।
10 নম্বরটা অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। অ্যালাই, অ্যালাই মানে হচ্ছে মিত্রতা, মানে বন্ধুর সম্পর্ক, তাকে বলা হয় অ্যালাই। এবার অপশান দেখো, অপশান নাম্বার 1-এ যেটা আছে ড্রিমি, এই ড্রিমি মানে কি? ড্রিম মানে কি? স্বপ্ন, তাহলে ড্রিমি মানে ওই স্বপ্নালু এরকম হবে। ইনফেমি, তোমরা এই শব্দটা শুনেছ যে ফেম, ফেম শব্দটা শুনেছ? ফেম মানে কি? নাম, খ্যাতি, যশ, তাকে বলা হয় ফেম। তার বিপরীত শব্দ ঠিক হচ্ছে ইনফেমি, মানে অখ্যাতি। অপশন নাম্বার 2-এ যেটা আছে এনিমি, এনিমি মানে কি? শত্রুতা বা শত্রু। তাহলে আমাদের দেখো প্রশ্নে ছিল অ্যালাই মানে বন্ধুত্ব, তাহলে তার বিপরীত শব্দ কী হয়ে যাবে? এনিমি হয়ে যাবে, মানে শত্রু। অপশন নাম্বার 4-এ যেটা আছে গ্লুমি, এই গ্লুমি মানে হচ্ছে দুঃখী। ঠিক আছে, তো এই ছিল 10টা প্রশ্ন। আশা করি তোমাদের আমি ভালো করে বুঝতে পেরেছি 10টা প্রশ্নই। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর কিছু করো বা না করো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।